সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭ আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে প্রত্যেক আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন বাসন থানার উপপরিদর্শক দুলাল চন্দ্র দাস। পরে তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। শুক্রবার রাত ও শনিবার ভোরে ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহ থেকে হত্যায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান, হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণ করছিল তুহিন। সেই ভিডিও নিয়ে বাকবিতণ্ডার জেরেই তুহিনকে হত্যা করে অভিযুক্তরা। সাম্প্রতিক সময়ে অনেক গার্মেন্টস বন্ধের কারণে বেকার শ্রমিকরা হানি ট্র্যাপ সহ অপরাধমূলক নানা কর্মকাণ্ডে জড়াচ্ছে বলে জানান তিনি। শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে এটি জানা গিয়েছে। এই ৫ই আগস্টের পরে যে সকল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সেই শ্রমিকরা যারা কর্মহীন হয়ে গেছে তাদের একটি অংশ এটিতে অংশগ্রহণ করছে। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে কেটু মিজানের নামে ১৫টি ও অপর আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে ব্রিফিংয়ে জানিয়েছে জিএমপি। যে আসামিগুলো ধরেছি, আমরা শনাক্ত করেছি, সেটি আমরা ফরেন্সিক করে নিব। আমি আশা করি ম্যাক্সিমাম ১৫ দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই, আমরা চার্জশিট দিতে পারব। একই ঘটনায় গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে আলাদা সংবাদ সম্মেলনে র্যাব ১-এর কোম্পানি কমান্ডার জানান, তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন। ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত আরেক আসামি শহীদুলকে শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেফতার করে র্যাব। এ নিয়ে গ্রেফতার আসামির সংখ্যা দাঁড়ালো ৮-এ। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর।